খুশিটা দেখে তো যাও যে এবার আমি কি বানিয়েছি। ওরে বাবা, এবার আবার তুমি কি বানালে? যাই বানিয়ে থাকো নিজের কাছেই রাখো, আমাদের বলার দরকার নেই। প্রতিবার তুমি কোনো না কোনো ঝামেলা ফেলে দাও। পাত্র আমার বন্ধু, আমার ভাই, আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি এইবার ঝামেলায় কেউ পড়বে না। এই ওষুধটা খেলে যে জিনিস তোমার ভালো লাগে সেই জিনিস তুমি সব জায়গায় দেখতে পাবে। যেমন ধরো মোটুর যদি সিঙ্গারা ভাল লাগে তাহলে ও সব জায়গায় সিঙ্গারা দেখতে পাবে। যাই হোক, চারিদিকে সিঙ্গারা দেখতে পেলে তো দারুণ মজা হবে। দাও আমি ওষুধটা খেয়ে দেখি। মোটু আমার বন্ধু, আমার বড় দাদা, পুরো কথাটা তো শুনে নিতে আগে তুমি। এটা এক চামচই খাবার নিয়ম, কিন্তু তুমি তো পুরোটাই খেয়ে নিলে। এখন জানি না এর প্রভাব কি হবে আর কতক্ষণ থাকবে। সিঙ্গারা, এত বড় সিঙ্গারা! জয় হোক! আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি ছাড়ো আমাকে। কি করছো তুমি আমাকে? ছাড়ো আমাকে, ছাড়ো। আর ওকে ওষুধ খাওয়াও তুমি। ডক্টর ঝটকা এখনো তোমাকে সিঙ্গারা বলে দেখছে। জীবনের ভয় থাকলে পালাও। এসো আমার সিঙ্গারা, কাছে এসো। কোথায় যাচ্ছ? আমি তোমাকে খুব ভালোবেসে খাবো। সিঙ্গারা, আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, পাপড়ের দিব্যি বলছি। এই তো দেখি আমাকে খেয়ে ছাড়বে। ওরে বাবা রে, ওর উপরে জল ঢালো। জল জল ঢাললে ওষুধের প্রভাব শেষ হয়ে যাবে। জল কোথায় আছে? ঘষিটা জল খোঁজো। সিঙ্গারা আমার জন্য আসছে। সকালে সিঙ্গারা, বিকেলে সিঙ্গারা। মোটু তোর নাম সিঙ্গারা। জয় হোক! দাঁড়াও মোটু, ওগুলো সিঙ্গারা নয়, ওটা ট্রেন। সিঙ্গারা ট্রেন? এই তো দেখছি দারুণ আইডিয়া। খেয়ে যাও, আরো খেয়ে যাও। জয় হোক! সিঙ্গারা, মোটু ট্রেনটাকে ছেড়ে দাও। ওটা তুমি খেতে পারবে না। ওটা সিঙ্গারা নয়, ওটা একটা ট্রেন। এই যে দাদা, টিকিট আছে? সিঙ্গারা খাওয়ার জন্য কিরকম টিকিট? জল দিন টিসি সাহেব। জল খেতে হলে বাড়ি গিয়ে খাও। এইভাবে কেউ আবার জল খায় নাকি? তাই কেন? আমার সিঙ্গারা কোথায় গেল? আরে আমাকে মুশকিলে ফেলা বন্ধু, তুমি নিজের মুশকিল নিজে কেন বাড়াচ্ছ? উপরওয়ালা এবার এই শকুনের হাতেও মার খাবে। মোটু দাঁড়া, ওটা সিঙ্গারা নয়, ওটা শকুন। এত কামড়াবে যে নিজের নাম ভুলে যাবে। আরে আবার কিরকম সিঙ্গারা? আমাকে কামড়াচ্ছে কেন? আরে লোকে সিঙ্গারা খায়, সিঙ্গারা লোককে খায় না। তুমি আমার কথা বুঝতে কেন পারছো না? আমি কিছু করিনি, আমি অপরাধী নই। বাঁচাও! মোটু এবার চুপচাপ আমার সঙ্গে চলো। কোথাও গিয়ে আমি তোমার উপরে জল ঢালবো। মানে বলতে চাইছি তোমাকে জল খাওয়াবো। তোমার জল পিপাসা পেয়েছে হয়তো। আমার জল পিপাসা না, খিদে পেয়েছে। এখন অব্দি একটাও সিঙ্গারা খেতে পাইনি। জয় হোক! এই ছোটখাটো সিঙ্গারাটা খেয়ে নিলেও কমসে কম পেটটা ভরে যাবে। এই মোটু আমারই পেছনে কেন আসছে? ওর মুখের এক্সপ্রেশনটা আমার খুব খারাপ লাগছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর পালা।
পাগল হয়ে গেছে? তাড়াতাড়ি একে ওষুধ দাও, ও আমাকে খেয়ে ফেলার আগে ওকে সরিয়ে দাও। কবিতাকে ছাড়ো, আগে কেউ গিয়ে জল নিয়ে এসো, জল। মোটুর পেয়েছে খিদে আর পাতলুর পিপাসা, এই দুজনের খপ্পরে পড়ে আমার কাণ্ড হয়েছে সর্বনাশা। আমার শিকারটা পালাচ্ছে, কেউ ধরো ওকে। মোটু, অনেক হয়ে গেছে তোমার পাগলামি, আমি আর সহ্য করতে পারছি না। তুমি চুপচাপ আমার সঙ্গে এক্ষুনি ডক্টর ঝটকার কাছে চলো, না হলে মোটু! মোটু দাঁড়াও, নিচে পড়ে যাবে তুমি, মোটু! মোটু তুমি ফিরে এসো, মোটু ফিরে এসো। তুমি তো এমন ভাবে চেঁচাচ্ছ যেন আমি কোনো বিরাট বড় বিপদে পড়েছি। যাক বাবা যাক, তোমার হুঁশটা কমসে কম ফিরেছে, কিন্তু আবার অজ্ঞান হয়ে যেও না, কারণ এবার তুমি যেটা দেখবে সেটা দেখার পর তুমি সজ্ঞানে থাকবে না। আমি কোনো বিপদকে ভয় পাই না। মা, মাম্মি, মা গো, পাতলু, বাঁচাও, বাঁচাও। আরে আমি এখানে কি করে চলে এলাম? বাঁচাও। মোটু আমি আসছি, দাঁড়াও, পাইপটা ছেড়ো না। हे ऊपर वाला, 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 हेल्प हेल्प हेल्प, ऊपर वाला। मोटू আমার হাতটা ধরো, হাতটা ধরো। ऊपर वाला, ऊपर वाला, हेल्प 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 हेल्प, ऊपर वाला, हेल्प 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 हेल्प। আরে কি করছো তুমি? জন, হ্যালো, প্লিজ পাইপটা কেটো না, আমরা পড়ে যাব। এটা ভাবলেই মনে আনন্দ এসে যায়। মোটু আমার কাছে প্রাণ ভিক্ষা চায়। জন প্লিজ, হেল্প 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 হেল্প। পাতলু, আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমরা ওই পাইপের উপরে পৌঁছালাম কি করে। এখন এটা বুঝতে পারছি না আমি যে আমাকে দেখে এরা সবাই এমন করে পালাচ্ছে কেন। এই এক বিরাট লম্বা কাহিনী ভাই, বাড়ি চলো সব বলবো। বন্ধুগণ, ভাই বোনেরা আর আমার অপরাধীরা, এখানে কোনো অপরাধী নেই চিংগাম স্যার। ও সরি, পুলিশরা সব সময় অপরাধীদের কথাই চিন্তা করতে থাকে। বন্ধুগণ, আজ মোটু পাতলু পুরপুরি নগরে গাছ লাগানোর এক নতুন অভিযান শুরু করেছে। যত বেশি গাছ লাগানো হবে তত বেশি সবুজের সমারোহ হবে, আর পরিবেশ যত বেশি সবুজ হবে আবহাওয়া তত বেশি ভালো থাকবে। কিন্তু চিংগাম স্যার, গাছ বড় হতে হতে অনেক বছর লেগে যায়। এমন কোনো উপায় নেই যে আজ গাছ লাগালাম আর কাল থেকে পরিবেশ সবুজ হয়ে যাবে। ও আমার বন্ধু, আমার বড় ভাই, এর উপায় আমার কাছে আছে। এই ওষুধটা গাছের গোড়ায় 2 ফোঁটা ঢেলে দিলে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাই। আমার ওষুধের দিব্যি, এ তুমি কি করে দিলে? শুধু 2 ফোঁটাই ঢালার ছিল। আরে 2 ফোঁটা কি হবে, পুরো বোতলটাই ঢেলে দিয়েছি। গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই গাছটা কোত্থেকে এলো?
ডাল তো ছিল না। এটা ওই গাছটাই যেটা কালকে লাগানো হয়েছিল। ডক্টর ঝটকার ওষুধের গুণে এত বড় হয়ে গেছে। জয় হোক! ওই দেখো কত বড় বড় আম ঝুলছে। ওরে বাবা, এই গাছটা এত বড় হয়ে গেছে। ডক্টর ঝটকা, তোমার ওষুধটা তো দারুণ। চলো চলো আম পেড়ে আনি, দেখো কত ভালো আম হয়েছে। খবরদার, এটা আমার গাছ, আম আমি নিজে পারবো। ছাড়ো আমাকে, ডক্টর ঝটকা, বলরা বাঁচাও। ও, গেলাম গো, ও বাবা গো। না না, আমরা হলাম মানুষ, আমরা কোনো গাছকে কেন ভয় পাবো? আমরা তো ঝড় বৃষ্টি সাগর পর্বত সবকিছু জয় করেছি, তাহলে এই গাছ কোন ছাড়? হ্যাঁ মোটু, তুমি ঠিক কথাই বলছো। যাও আর গিয়ে আম পেড়ে নিয়ে এসো। আমি এই মাত্র মার খেয়ে ফিরে এলাম, আর তুমি কিনা আমাকে পাঠাচ্ছ? ঝড় বৃষ্টি পর্বত সমুদ্র জয় করার কথা তো তুমি বলেছিলে। চলো আমরা সবাই মিলে এই গাছটাকে একসাথে পাথর মারবো, আম নিজের থেকে ছিঁড়ে পড়বে, আর তারপর সবাই মিলে আম খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, ঠিক আছে। চলো। বন্ধুগণ, একতাই হলো বল, মনে রেখো একতাই হলো বল। মানে বলতে চাইছি ইউনিটি হলো বল, মানে ইউনিটি। কেউ একজন বলেছেন যে ইউনিটি ইজ স্ট্রেংথ। চলো সবাই একসাথে এই গুলতি টেনে পাথর মারি। এবার দেখি যে এর নিজের আম কি করে বাঁচায়। টানো আরো জোরে, ছেড়ে দাও। চলো একসঙ্গে হামলা করে আমগুলো তুলে নিয়ে পালিয়ে আসি। কাকে কাকে আটকাবে এই গাছটা? সরি সরি, গাছ হয়ে গেছে। উপরওয়ালা কোথায় ফাঁসিয়ে দিলে? কাঠ বাবু, ক্ষমা করে দাও। মোটর চক্করে আমি সব সময় ফেসে যাই। সরি, আইনে দিবি, ভরত মাতার দিবি। ছেড়ে দাও, ছেড়ে দাও। মা গো, ছেড়ে দাও। ওষুধের দিব্যি গো, মা গো। ইউনিটি স্ট্রেংথ, এটা কার আইডিয়া ছিল রে? গাছকে অ্যারেস্ট করার কোনো আইন থাকলে আমি এই গাছটাকে অ্যারেস্ট করে জেলে পুরে দিতাম। ও আমাকে শুধু একটা আম এনে দাও, বেশ, তারপর ওর রস নিয়ে রিসার্চ করে এমন ওষুধ বানাবো যে গাছটা গায়েব হয়ে যাবে। বেশ, শুধু একটা আম চাই আমার। একটা আম নিয়ে আসা তো মোটর বাহাতের খেলা। না না, আমি আমার ভাগের মার খেয়ে ফেলেছি, এখন আমি আর যাব না। না, এই সব কিছু তোমার জন্যই হয়েছে, আর তোমাকেই যেতে হবে। তাছাড়া তুমি আমাদের সবার থেকে বেশি সাহসী। মনে আছে মোটু, যখন আমরা সেনা দলে ছিলাম তখন তুমি একাই কিভাবে শত্রুদের ক্যাম্প দখল করে নিয়েছিলে? দাঁড়াও, এখন আমি মিশন আমে আছি। আরে দাঁড়াও না, কি করছো? মোটু বাঁচাও! এসব কি হচ্ছে? আমার বন্ধুকে ছেড়ে দাও এক্ষুনি, এই মুহূর্তে। আরে একটা আমের জন্য এত বড় নাটক? এই আমের
জন্য এত সব? এর জাত কি তাও আমরা জানি না। এটা বেগুন ফলি না হিমসাগর না ল্যাংড়া না অন্য কিছু, তাও এত নাটক। এই নাও, চাই না তোমার আম। আমাকে তোমার আম চাই না, তুমি নিজে খাও। মোটু কি করছো? আম যখন পেয়েছো তো নিয়ে নাও। না, নেবো না, নেবো না ওর আম। যে আমের কোনো নাম নেই, যার কোনো ঠিকানা নেই, যে কোন জাতের আম। বাঁচাও, বাঁচাও! ও বাবা, মেরে শেষ করে দিল রে। আমার কোমরটাই ভেঙে দিল রে। কেউ আম পেলে কি? পেয়েছিলাম, কিন্তু সঙ্গে করে আনিনি। আমি এনেছি একটা আম। কবে থেকে আম খাওয়ার জন্য ছটফট করছিলাম। এই আমটা ডক্টর ঝাটকা রিসার্চের জন্য এনেছিলাম, তোমার খাওয়ার জন্য নয়। ও সরি সরি, কিন্তু এবার কি হবে? ওই আমের খোসা দিয়ে দাও, তাতেই কাজ হয়ে যাবে ভাই। মোটু, এখনই ওষুধটা দেওয়া খুবই জরুরি। গাছের গোড়ায় দিতে হবে ওষুধটা। তুমি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া, তুমি সামনে থেকে সিঙ্গারা খেয়ে হামলা করো, আর আমি পেছন থেকে সিঙ্গারা না খেয়ে অ্যাটাক করছি। আইডিয়া, মনে হচ্ছে যে নিজেও সিঙ্গারা খেয়ে নিয়েছে। যেন বাইরের হাওয়া না লাগে, ও সব সময় এইভাবে ভেতরে বন্ধ থাকবে। উরি বাবা, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, বিপদ থেকে বাঁচিয়েছে। এই বোতল আমাকে দিয়ে দাও। কিছুদিন আমি এটাকে জেলে পুরে রাখবো, তাহলেই আমি শান্তি পাবো। এবার আমাকে আছাল মেরে দেখো। আমাদের মানুষদের মধ্যে একটা প্রবাদ আছে, ওস্তাদের মার শেষ রাতে। আরো একটা প্রবাদ আছে, সোনারের হাজার ঘা, লোহারের এক ঘা। তোমাকে সারা জীবন আটক করে রাখবো, বদমাস। চলো, একটা আম তো খেয়েই নি, ছোট হলো তো কি হয়েছে। তুমি কি করে দিলে? আমি বলেছিলাম যে ওর গায়ে যেন হাওয়া না লাগে। এবার বলো।